नमस्कार रमणी ऋषिकेर सकल बंधुदेर स्वागत जानिए शुरू करछि रान्नार आरेकटी भिडियो। आज के बनाते चलेछि निरामिष कचुर शाक। देखते थाकुन पुरो भिडियोटा किभाबे बानाई। निरामिष कचुर शाक बानानोर जोन्नो आमि कचुर शाकटा भालो करे केटे धुए निয়েছি। निये एकटा कड़ाइয়ের মধ্যে कचुर शाकटा निয়ে নিচ্ছি। তারপরে একটা গ্যাস ওভেনে বসিয়ে তাতে একটু দিয়ে দিচ্ছি জল কচুর শাকটা সেদ্ধ করানোর জন্য। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। নিয়েছি কিছু কাঁচা ছোলা ভিজিয়ে নিয়েছি। কচুর শাকটা আমার ফুটে গেছে, মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। এবার যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেব, তাতে কচুর শাকের সঙ্গে সঙ্গে ছোলাটাও আমার সেদ্ধ হয়ে যাবে। দেখুন ছোলা কচুর শাক সব সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে আমি দিয়ে নিয়েছি। এদিকে একই কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলে করছি। ফোড়নের জন্য একটু গরম মশলা ব্যবহার করেছি। গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে কিছু কাঁচা বাদাম ভেজে দিচ্ছি। এরপর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে দেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, লঙ্কাগুলো ঢাকা চাপা দিয়ে আবারও ঢাকা খুলে আবারও নেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত জলটা না টেনে যায়। খুন্তি দিয়ে একটু কচুর শাকগুলো ভালো করে ঘেঁটে দিচ্ছি। দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই চিনিটা একটু বেশি দিয়েছি। দেখুন সম্পূর্ণ জলটা আমার টেনে গেছে, কড়াই থেকে কচুর শাকটা এভাবে আলগাভাবে উঠে আসছে। তখনই বুঝতে হবে কচুর শাকটা হয়ে গেছে। এবার আমি একটা বলে কচুর শাকটা নামিয়ে গরম গরম সার্ভ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।